দেখেছো আগেরটা স্কিপ হয়ে যাক, অসুবিধা নেই, একটা গেলে কোনো কথা না। ABCDE পাঁচজন তোমার দিকে মুখ করে বসে আসে। DC এর, তাই তোমার দিকে মুখ মানে কি, তুমি মনে করো উত্তর দিকে আছো, তুমি কোন দিকে আছো, উত্তরে আছো, এখানে আছো, তো তোমার দিকে মানে উত্তর দিকে তাকাচ্ছে, তুমি দক্ষিণ দিকে, তার মানে তোমার দিকে তাকিয়ে আছে। এবার কি বলছে, DC এর বা দিকে আছে, ডি সবাই দিকে তাকিয়ে আছে, মানে তুমি দক্ষিণ দিকে আর তোমার দিকে তাকিয়ে আছে, যাই ওটা বাদ দাও। আর ডি কি হচ্ছে, সি এর বা দিকে আছে, ডি সি এর বা দিকে, ব্যাস। এবং BE এর ডান দিকে, দেখো এর সঙ্গে আমার ডি আর সি এর সঙ্গে কোনো সম্পর্ক পাইনি, ওই জন্য পরে করবো এটা। AC এর ডান দিকে আছে, এ আবার সি এর কোন দিকে আছে, ডান দিকে আছে, বেশ। এবং BD এর বা দিকে, বি আবার কি, ডি এর বা দিকে, বা দিক করে দিলাম। এবার বলছে BE এর ডান দিকে, তাহলে নিশ্চয়ই এখানে ছিল, এবার এটা আসলাম, ঠিক আছে, ব্যাস হয়ে গেছে সম্পর্ক। অ্যান্সার কি চাইছে, এক প্রান্তে বসে আছে, দেখো এক প্রান্তে বসে আছে, ঠিক আছে। কে মাঝখানে বসে আছে, কে গো, ডি। নেক্সট। তিনটি সমান মাপের গ্লাস দুধ ও জলের, দেখে তিনটি সমান মাপ, এই যে এইটা, এই পার্টটা তোমাকে বুঝতে হবে, তিনটি সমান মাপ, দুধ ও জলের রেশিও দিয়েছে, তাই তো, মিল্ক অ্যান্ড ওয়াটার। কি বলছি, দেখো এখানে বলছে 6:1, 6:1, আর এটা কি 6:1, তারপর হচ্ছে, সরি সরি সরি, 5:2, 5:2 আর 3:1। এবার কি বলেছে ভাই অঙ্কে, সমান সমান মাপের গ্লাস, সমান মাপের গ্লাস মানে কি, ওদের যে টোটাল পরিমাণটা সমান হবে, তার মানে 6-1 কত হবে, 7, এটা 1, 6-1 7, আর 5-2 7, আর 3-1 কত, 4। তাহলে এটা দেখো সমান নেই, তাহলে সমান করতে গেলে কি করতে হবে, এদের এলসিএম করো। তাহলে এলসিএম করলে কত হবে, 28 হবে, কত হবে, এই 7, এই 7 আর এই 4-এর এলসিএম 28, তাহলে 7-এর সঙ্গে কত গুণ করতে হচ্ছে, 4 গুণ করতে হচ্ছে, এর সঙ্গেও 4 গুণ করলে 28 আসছে, এর সঙ্গে 7 গুণ। তাই নতুন রেশিওটা ভাই কি আসছে, করলেই অ্যান্সার। তাহলে এখানে 4 গুণ করে 4-6 24, আর ওখানে 4 × 4, আর এখানে 4-5 20, এটা গুণ করছি, 4-2 8, এখানে কি আসছে, 7 গুণ হয়েছে, 3-7 21, আর এখানে 7 × 7, ব্যাস। যোগ করো, যোগ করো, তাই 20, এটা 65, যোগ করলে 65 আসছে, আর এটা 8 4 12 7 19, অপশন বি। ক্লিয়ার, খুব সোজা, এইটুকু জাস্ট মনে রাখতে হবে, নাহলে ভুলে যাও। নেক্সট, বিবৃতি বলে সমস্ত ফল হলো পাতা। দেখো ভাই, সমস্ত ফল নাকি পাতা, ফ্রুট এফ লিখলাম, সমস্ত ফল কি, এই ফলটা, সমস্ত ফল কিসের মধ্যে পড়ছে, সমস্ত ফলই নাকি পাতার মধ্যে পড়ছে, লিভের মধ্যে পড়ছে, লিভ, ঠিক আছে। কিছু ফল হলো আঙ্গুর, তাহলে কিছু ফল আবার কি, এই যে কিছু ফল, এর মধ্যে আবার কি রয়েছে, কিছু ফল, আমি এরকম যদি লিখি, এটা চেঞ্জ করে সুবিধা হবে, এই কিছু ফল কি লিখলাম, এই যে কিছু ফল কি করলাম, আঙ্গুর, আঙ্গুর মানে গ্রেপস, ঠিক আছে, কিছু ফল হলো আঙ্গুর, বেশ। সিদ্ধান্ত, কিছু পাতা হলো আঙ্গুর, অবশ্যই, এই যে এইটা পুরোটা তো এর মধ্যে লুকিয়ে আছে, আছে কিনা, আছে, তো এই অংশটুকু তো পড়ে যাচ্ছে গ্রেপস এর মধ্যে, তাহলে কিছু পাতা হলো আঙ্গুর, বলতে পারি হ্যাঁ, কিছু পাতা আঙ্গুরের মধ্যে পড়ছে, এইটুকু, সঠিক এক। সমস্ত আঙ্গুর ফল, কিন্তু সমস্ত আঙ্গুর তো ফল নয়, কারণ সমস্ত আঙ্গুর কি ফল, এইটুকু হচ্ছে, তাহলে এটা ভুল, তাহলে কোনটা অ্যান্সার হবে, শুধুমাত্র এক সত্য, শুধুমাত্র এক সত্য। নেক্সট, 2টো 30 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে ক্ষুদ্রতম কোনটা, এটা একদম সোজা, ঠিক কিনা ভাই। একটা ঘড়ি যদি আঁকি, এখানে কত নম্বর ঘর থাকে, এটা 6 নম্বর ঘর থাকে 30 মিনিট মানে, আর দুটো মানে কত নম্বর ঘর থাকে, 1 2, 2 নম্বর ঘরে থাকে নাকি, দুটো মানে, 2 নম্বর, এই যে, তাহলে এই হচ্ছে 2, আর এখানে 6, কি এটা 2 আর এটা 6, গ্যাপ কত ঘরের, 4 ঘরে, আর এক এক ঘরের গ্যাপ মানে কত, দেখো টোটাল গ্যাপ কত, 12টা পর্যন্ত, 12টা, তাহলে 360/12, যারা জানো না দেখে নাও, 360 ডিগ্রি হয় একটা বৃত্তের মান, তাহলে এক এক ঘরের মান কত, 30 ডিগ্রি হয়, তাহলে এখানে 2 থেকে 6 ঘরের ডিফারেন্স কত, 4, 4 গুণ 30 করলে কত, 120, এটা অ্যান্সার করলে ভুল হয়ে যাবে কিন্তু। এবার দেখো,
যখন মিনিটের কাঁটাটা এতটুকু এগিয়ে এসছে, তাই ঘন্টার কাঁটাটাও তো নিশ্চয়ই কিছুটা এগিয়ে আসবে, তাই না? এবার কতটুকু এগিয়ে আসে? যেটা মিনিট থাকে তার অর্ধেক এগিয়ে আসে। তাই 30কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কতটুকু এগিয়ে আসলো? তাহলে এই দিকে যদি এগিয়ে আসে, কোনটা কিন্তু কমে গেল, 15 ডিগ্রি কমে গেল। তাহলে অ্যান্সার কত? 105 ডিগ্রি। ঠিক আছে, এবার কে একটা কি বলছিলে বলো ভাই। আচ্ছা, একটা ঘড়ি, দেখো অ্যাকচুয়ালি আমরা যদি ধরি যে হচ্ছে একটা ঘড়ি আছেই, ঠিক? তো এখানে কি এটা 12, তাই তো? এটা কি 6, এখানে 9, এখানে 3, এখানে 1 2, 2 আছে, 1 আছে, 2 আছে, তারপরে 4 5 6 7 8 9 10 11 12, এটুক তো ক্লিয়ার। এবার দেখো আমরা রাউন্ড ফিগারে ধরছি, আমাদের হিসাব মতো আমরা আপাতত ধরছি যে ধরে নিচ্ছি যে দুটো মানে কি, দেখো 2:30 মানে কিন্তু ঘন্টার কাঁটাটা 2টো আর 3টের মাঝখানে চলে আসে, ঠিক কিনা? আসে তো? আসে কিনা? এবার আমরা ধরে নিলাম কি, যে আপাতত আমাদের হিসাবে 2 এর এখানে আছে, আমাদের হিসাবে আপাতত 2 মানে 2 ধরলাম আমরা আপাতত। আর 30 মিনিট মানে মিনিটের কাঁটা কোথায় থাকবে? এইখানে থাকবে। ব্যাস। এইবার আমার তুমি যেটা বলে না 2 আর 3 এর মাঝখানে হয়, এবার দেখো অবশ্যই এবার এই ঘন্টার কাঁটাটা তো মিনিট এতখানি এগিয়ে এসছে, মানে ঘন্টার কাঁটাও কিন্তু কিছুটা এগিয়ে আসবে এদিকে, আসবে কিনা? আসবে তো? এইবার এই যে 2 এর থেকে 6 এর গ্যাপ কত ঘর? 4 ঘর। এবার টোটাল 360 ডিগ্রি 12 দিয়ে ভাগ করলে কত হয়? 30 ডিগ্রি। এক এক ঘরের মান 30 ডিগ্রি, তাই 4টে ঘরের মান কত হবে? 120, 120 ডিগ্রি। এইবার এই ঘন্টার কাঁটাটা তো দেখো মিনিট 30 মিনিট চলেছে, মানে ঘন্টার কাঁটাটা তো কিছুটা এগিয়ে এসছে এদিকে, আসছে কিনা? এবার কতটুকু এগিয়ে আসে? কতটুকু এগিয়ে আসে মাথায় রাখবে, যত মিনিটের কথা বলে তার অর্ধেক এগিয়ে আসে। তাই 30কে 2 দিয়ে ভাগ করি, কতটুকু এগিয়ে আসলো এদিকে? 15। তাহলে এদিকে এগিয়ে এসছে মানে এখানে কিন্তু মানটা কমে গেছে, মানে 105 ডিগ্রি আছে। ক্লিয়ার? নেক্সট, এবার দেখো 105 ডিগ্রি অপশন সিতে ছিল। 2010 সালে 5ই জানুয়ারি কি বার ছিল? তো তোমাদের এটা কোড ফোর মনে আছে তো? অনেক। আচ্ছা, 5ই জানুয়ারি, 5 প্লাস জানুয়ারি কোড কত? জানুয়ারি কোড 1, কে বললো? জিরো বলেছিলাম না ভাই? 02503 তারপরে 144 আমি যেটা করাই। 144 আগে? আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, 144টা আগে, সঠিক সঠিক, আমি ভুল করছি বাবা। 144, তারপরে 02503 একদম সঠিক, আর লাস্টে 146, ঠিক আছে। তার মানে আর এখানে যখন লিপিয়ার বলবে 1 মাইনাস হয়ে যায়, ঠিক আছে ঠিক আছে। তাহলে কোডটা যারা জানো না দেখে নেবে, মুখস্থ করে নেবে, আর যদি না জানো মোহিতরঞ্জন মল্লিক খাতায় লিখে দেবে, আমি তোমাকে এদের কাছে দিয়ে দেবো, ঠিক আছে? 2010 সালে 5ই জানুয়ারি, 5 জানুয়ারি কোড কত দেখলাম? 1, ঠিক। তারপরে তারপরে কি শতাংশের কোড বলো? 2010-এর শতাংশের কোড কত? 06 কত, তাহলে 2000 কোড, 2000 কত? শতক 2000 কোড 6, তাই তো? প্লাস 10, 10 সালের ভিতরে অড নাম্বার বের করো, 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14, 7 7, 3টে অড নাম্বার, 3টে লিপিয়ার কটা? 10কে 4 দিয়ে ভাগ করো, দুটো যাবে, 4 দুগুণে 8, মানে দুটো পাচ্ছি। তাহলে টোটাল যোগ করো, দেখো 6 আর 1 7 কেটে গেল, 5 আর 2 7 কেটে গেল, 7 7 কেটে গেল, মানে 7 দিয়ে ভাগ করলাম। তাহলে এই কত পড়ে থাকবে? যোগ করে 7 দিয়ে ভাগ করা মানে 3 পড়ে থাকবে। কত পড়ে থাকবে? 3। আচ্ছা, 3 যদি হয় তাহলে 3 মানে কি? সানডে, মন্ডে, টুয়েসডে। কি অ্যান্সার? টুয়েসডে মানে কি? সানডে, মন্ডে, টুয়েসডে, মঙ্গলবার। আমি যেভাবে করি এভাবে করে, এক একজন এটা এক এক ভাবে করো, তোমরা যেভাবে করো সেটাই করবা, ঠিক আছে? তোমরা যেটা শিখো সেটাই করো, কোনো প্রবলেম নেই। অ্যান্সার মঙ্গলবার হবে তাহলে। বলছে আওয়ার জিওগ্রাফি টিচার টোল্ড টু স্টাডি ম্যাপ অফ ইন্ডিয়া ফর এ টেস্ট। কোনটা? 1870 পরীক্ষা আসছে এখনো? আসলেও করে দেবো ভাই, একই বিষয়।
কোনো ব্যাপার না। 0642, তাই তো? এটা কি? 1900। এটা 2000 কোড। এটা আগে 1900 দেখ, এটা 1900 কোড, এটা 2000-এর। এটা কার? 2000, তারপরে কি 2100 বলো, 2200 এই হবে। হ্যাঁ, এবার দেখো এটা রিপিট হতে হতে আসে, এরপরে কি আবার জিরো শুরু হবে, তার মানে বলতে পারি 18 কোড কত? 2 ছিল। বুঝতে পেরেছো? রিপিট হতে হতে আসে। তাহলে আমি যদি ধরি 18, তাহলে নিশ্চয়ই আগে কে ছিল? 2 ছিল। তারা 17 কত ছিল? 1700 4 ছিল। 1500 কত ছিল? 6 ছিল। 1400 কত ছিল? 0 ছিল। এই হবে ভাই। বুঝতে পেরেছো? 0642 আবার 0642 এইভাবে আসবে। ঠিক আছে? তাহলে রিপিটেশন আছে। আচ্ছা, এবার দেখো আবার জিওগ্রাফি টিচার টোল্ড। আচ্ছা, টোল্ডের সঙ্গে টু হয় না, এটা আমরা জানি। টোল্ডের সঙ্গে টু হয় না, তাহলে কি অ্যান্সার অপশন বি? যেই অপশন বি করো টাক করে ভুলে যাও। কেন ভুলে গেল? আমরা জানি টোল্ডের সঙ্গে টু হয় না, এই মেথডটাই এখানে কাজ করছে। কারণ সেই টু মানে টোল্ড। কেন এখানে তুমি টু 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 দেখলে কেটে দিচ্ছ যে বি মানে অপশন ভুল হয়ে যাচ্ছে? কারণটা দেখে নাও। টোল্ড নিজে কি একটা ভার্ব? তো টোল্ড কি ভার্ব কিনা বলো? টোল্ড ভার্ব তো। আরে কথা বলো ভাই। টোল্ড কিন্তু ভার্ব। আর স্টাডি মানেও পড়াশোনা করা, এটাও তো ভার্ব। তাহলে দুটো ভার্ব তো একসঙ্গে পাশাপাশি হবে? হবে না। তার মানে এখানে টোল্ডটাকে আমরা কি লিখতে পারি? সেইড লিখতে পারি। টুর জায়গায় টু রেখে দাও, সেইড লিখে দাও, কারণ সেইড টু মানে টোল্ড, ঠিক কিনা? তাহলে এই টোল্ডের জায়গায় কি হওয়া হচ্ছিল? সেইড হওয়া হচ্ছিল। নিয়ম সেই একই নিয়মে কেটে চলে। এই টোল্ডের জায়গায় কি হবে? সেইড হবে। ব্যাস, তাহলে অপশন এতে ভুল। তাহলে আওয়ার জিওগ্রাফি টিচার সেইড টু, সেইড টু দিয়ে দিলাম, তার মানে কি ও জিরান্ড হয়ে ও কিন্তু আর ভাব থাকলো না। ও কিন্তু আর ভাব থাকলো না। থাকলো? ইনফিনিটিভ হয়ে গেল তখন। নেক্সট, কে এম এর মা। কি বলছে? কে নাকি এম এর মা? বেশ, কে এম এর মা। বেশ, কে এম এর মা, ভালো কথা। এম ডি এর ভাই। এম আবার কি? ভাই বোনের সম্পর্ক সমান সমান দিয়ে ডি এর ভাই, তাহলে ইনি এবার পুরুষ মানুষ, তাহলে প্লাস দাও। ডি আর এর কন্যা। ডি আবার কি? আর এর কন্যা, তাহলে মাইনাস দাও। আচ্ছা, তার মানে এরা কিন্তু স্বামী স্ত্রী, এরা বুঝতে পারলে? তাহলে ইনি কিন্তু পুরুষ। এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এটা বুঝতে পেরেছো তো? কারণ এরা ভাই বোন যদি হয়, এরা এরা যদি সন্তানের মা বাবা হয়, নিশ্চয় তাহলে এরা স্বামী স্ত্রী। কি এরা? ঠিক আছে। এস এন ও আর এর মা। এস আবার কে? এন ও আর এর মা, তাহলে নিশ্চয়ই আর এর একটা ভাই আছে, কে? ভাই বা বোন, যাই হোক, এন আছে। এস এন ও আর এর মা, তাহলে আর এর একটা ভাই বা বোন আছে, সেটা হচ্ছে কি? এন। আর তার মা কে? এস। তার মানে আর আর এন এর মা হচ্ছে এস। এন কিউ এর মা। এন আবার কে? কিউ এর মা। এন আবার, আচ্ছা, এস এন ও আর এর মা, এন আবার কিউ এর মা। এন আবার কি হচ্ছে? কিউ এর মা হয়ে যাচ্ছে, ইনি মা। এম এস এর কে হয়? তাহলে এম এস এর কে হচ্ছে? এম এস এর কি হবে? অবশ্যই নাতি, কারণ এটাকে, এটা ছেলে বৌমা। ছেলে বৌমার ছেলে, ছেলে বৌমার ছেলে কি হবে? নাতি হবে। অবশ্যই নাতি, অপশন এ। নেক্সট, হু টিচেস ইউ ইংলিশ। ব্যাস, একদম সোজা। তো এইটুকু, এইটুকু হচ্ছে মেন তোমার পার্ট। এইটুকু যদি আমরা করি, তাহলে এখানে দেখো সাবজেক্ট প্লাস অবজেক্ট বলছি, প্লাস অবজেক্ট, তাই তো? এই রয়েছে। তাই যদি থাকে, আমরা নিয়ম কি জানি? যে অবজেক্টটাকে সাবজেক্ট রূপে ইউ নিয়ে আসবো আগে, ঠিক তো? তারপরে বলছে যে অ্যাম ইজ আর ওয়াজ আর, যেহেতু ভার্বের অন ফর্ম রয়েছে, অন ফর্ম, তাই অ্যাম ইজ আর ওয়াজ আর নিয়ে আসতে হবে। সরি, ওয়াজ আর না, অ্যাম ইজ আর নিয়ে আসতে হবে। তো ইউ এর পরে কি বসে? আর হবে। ঠিক আছে। এবার দেখো, দেখো বলছি, সব বলবো। হ্যাঁ, বি হবে সঠিক। ইউ আর, তারপরে ভার্বের থার্ড ফর্ম মানে কি? টট, টিচ টট টট। এবার বাই, হু থাকলে কি হয়? হুম হয়। হু থাকলে হুম। এবার দেখো, যখন বাই হুম হয়, তখন কি আনতে হবে? তখন কিন্তু বাই হুম নিয়ে আসতে হবে। এখানে জিজ্ঞাসা চিহ্ন ছিল, এখানে কি ছিল? জিজ্ঞাসা চিহ্ন। তো ভুল আছে, জিজ্ঞাসা চিহ্ন হবে। বাই হুমটা আগে নিয়ে আসতে হয়। কি করতে হয়? বাই হুমটাকে কি করতে হয়? আগে নিয়ে আসতে হয়। এবার দেখো, যেহেতু আমার কোশ্চেন করছে, এটা কোশ্চেন মার্ক থাকবে অপশানে, এখানে ভুল করে ফুল স্টপ দিয়েছে। কোশ্চেন করা বোঝাচ্ছে, দেখো এখানে হচ্ছে কোশ্চেন করা বোঝাচ্ছে। কোশ্চেন করা বোঝালে অক্সিলারি ভার্বটা কি হয়? সাবজেক্টের আগে হয়।
আর দিয়ে দাও, তারপরে ইউ দিয়ে দাও, তারপরে টট, তাহলে কোনটা আছে, আর ইংলিশ রয়েছে, ইংলিশটাকে দিয়ে দাও, তাহলে বাই হুম আর ইউ টট ইংলিশ, এটা অ্যান্সার অপশন। বোঝা গেল? এইভাবে কিন্তু পাট পাট করে একটু বুঝতে হবে। এই ছিল তোমাদের আজকের ম্যাথ অ্যান্ড রিজনিং। যারা পার ডে প্র্যাকটিস করছো নাম্বার হাই হচ্ছে। আর আজকের ক্লাসের কোড দেবো আজকে, দেখো আজকে ক্লাসের কোড কি আছে বলো, কি দেবো? ঠিক আছে, এটা কি হয়ে যাবে ট্রিক, বলো এটা ক্লাসের কোড।